হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের হাড়ুয়া ঘুরিয়ে দেখাবো, চলুন যাওয়া যাক। তো গাইস, আজকে প্রপারলি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। চলুন ঘুরে দেখা যাক। বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছিলাম, এই কারণে আজকে গেলাম। তাই কোথাও যাওয়ার ছিল না বলে তাই আজকে হাড়ুয়া ভ্রমণ করে দেখা যাক। গাইস, আমরা সোনপুর পৌঁছে এলাম। সামনে আর একটু গেলেই ব্রিজে পৌঁছে আসলাম। তো গাইস মা দিকে যাওয়ার কথা, ডান দিকে চলে এসেছি। হ্যালো গাইস, আমি তো ব্রিজের কাছে চলে এলাম। ব্রিজটি যে এতটাই খারাপ পরিণতি ও খারাপ অবস্থা যে খুব জনগণের চলাচল করার খুবই অসুবিধা। ও রাতের বেলা তো দিনই ভালো করে চলা যায় না, রাতের বেলা তো খুবই অসুবিধা, যেতে আসতে খুবই কষ্ট। তো যাই হোক, ব্রিজটা আমরা পার হয়ে গেলাম। এবার ব্রিজ পার হয়ে আমরা যাব ডান দিকে গেলে আমাদের হাড়ুয়া রোড, সরুপোল ব্রিজ ও জামিগাছি। তা হ্যাঁ, আর যেটা বলছিলাম যে সরকারিভাবে যদি এই ব্রিজটিকে খুব উন্নয়ন করে দেওয়া হয় তা আমাদের খুব সুবিধা হয় বা প্রতিটা জনগণের সুবিধা হয়, এতে সকলের পক্ষেই ভালো। বলুন, এগোনো যাক। তো গাইস, প্রায় আমরা সরুপোলের কাছাকাছি চলে এলাম। এটা সরুপোলের মোড়, আগে এগোলেই হচ্ছে আমাদের জামিরগাছি মোড়। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস জানা ছিল, এটাই হচ্ছে কেবি বাইস রুট। এই কেবি বাইসে এখান থেকে বাসে উঠলে শ্যামবাজারের আজিকালের সামনে বাস স্ট্যান্ড শ্যামবাজার যাওয়া যাবে। তো গাইস, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জামিরগাছি মোড়ে বা জামিরগাছি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসলাম। এই হচ্ছে আমাদের সেই কেবি বাইস বাস স্ট্যান্ড। এইখান থেকেই আর একটুখানি এগিয়ে গেলেই বাঁ দিকেই পড়বে আমাদের হাড়ুয়া রোড। ওই হাড়ুয়া রোড ধরেই হচ্ছে আমাদের হাড়ুয়া পোল পড়বে ও হাড়ুয়া বাজার। হাড়ুয়া যাওয়ার জন্য আগে গিয়ে বাঁ দিকে। আচ্ছা, ঠিক আছে। রাস্তায় যেতে যেতে একটা কাকুর সঙ্গে দেখা হলো এবং সেই কাকুটাকে জেনে নিলাম, সেই কাকুটার কাছ থেকে যে হাড়ুয়া যাওয়ার জন্য কোন দিক দিয়ে যেতে হবে। উনি বলে দিলেন যে আর একটু আগে গিয়ে বাঁ সাইডে যেতে হবে, যে লেফট সাইডে গেলে হাড়ুয়া রোড পেয়ে যাবো আমি। দাদা, হাড়ুয়া যাওয়ার জন্য এইটা দিয়ে তাহলে এই ব্যাগটা না, তাই তো? আর একটু এগিয়ে গিয়ে বুঝতে পারছিলাম না, আরেকটা দাদার কাছে জেনে নিয়েছিলাম, উনি দাদাটা বলে দিল যে বাঁ সাইডে, আগে গিয়ে বাঁ সাইডে। হ্যাঁ, এই যে টোটোটা ঢুকে যাচ্ছে বাস সাইডে, লেফট সাইডে। এই টোটোর পিছনে গেলেই হচ্ছে আমাদের হাড়ুয়া রোড, পিডাব্লিউ রোড, সরকারি পিডাব্লিউ রোড তৈরি হয়েছে। তাহলে গাইস, চলা যাক। আপনারা মিউজিকের সঙ্গে এনজয় করুন। হ্যাঁ গাইস, একটু আগে গিয়ে এই সোজা রাস্তার পাশেই পার্কিংয়ের পাশেই হচ্ছে মন্দির ও জলের ট্যাঙ্কি ও মাঠ। এই হচ্ছে একটা বাজার,
ও তার আগে গেলেই হচ্ছে জলকর মানে হচ্ছে ভেরি। এই ভেরির পাশ দিয়ে সোজা রাস্তা ধরে গেলেই হচ্ছে আমাদের আগে গিয়ে আরও পোল পড়বে, হাড়োয়া পোল পড়বে এবং বাজার পড়বে, যেতে হবে। এবং যেতে যেতে আরও পাশে হচ্ছে একটা ফুল গাছের মাঠ আছে, আপনারা তার আনন্দ নেন। আবার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে আসলাম, হাড়োয়া অটো স্ট্যান্ড। এটাই হলো হাড়োয়া অটো স্ট্যান্ড। আমরা এবার আস্তে আস্তে হাড়োয়া অটো স্ট্যান্ডের ব্রিজের কাছে যাব। অটো স্ট্যান্ড বাজার। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। প্রপারলি আমরা হাড়োয়ার পোলে চলে আসলাম। এখানেই হচ্ছে হাড়োয়ার বাস, এখানেই হচ্ছে হাড়োয়ার সেই ডানকুনি বারাসাত বাস যাচ্ছে এখান থেকে। চলুন আস্তে আস্তে বাজার দিকে এগোনো যাক। এই হচ্ছে হাড়োয়ার স্কুল, গার্লস স্কুল। বাঁ সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের মল ও ডান সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান আর বাজার। আর কিছু মনে করবেন না প্লিজ। সামনে সিধে হচ্ছে হাইস স্কুল। আর আগে যেটা বলছিলাম যে প্লিজ কিছু মনে করবেন না, আমি ভিডিওটা বড় হওয়ার কারণে আমি রাস্তাটা ফুল রাস্তার ভিডিওটা করতে পারিনি। হাড়োয়া আসার রাস্তাটা আমি কেটে কেটে করেছি, কিছু মনে করবেন না, সরি। আর আমার পরীক্ষার কারণে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছেন না, সরি, কিছু মনে করবেন না, দুঃখিত। চল আস্তে আস্তে। তো গাইস আর একটু এই রাস্তা ধরে সোজা গেলে হচ্ছে হাড়োয়া স্টেশন। আমাদের হাড়োয়া স্টেশন যাওয়া যায়। বাস সাইডে হচ্ছে আর একটুখানি আগে গিয়ে বাস সাইডে হচ্ছে যে হাড়োয়া স্টেশন যাওয়ার জন্য অটো দাঁড়িয়ে থাকে, ওখান থেকে হাড়োয়া স্টেশন যাওয়া যাবে, ওইখান থেকে বসিরহাট যাওয়া যাবে। হ্যালো গাইস, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। পরবর্তী অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে। প্লিজ লাস্টে যে মিউজিকটি আমরা দিলাম সেই মিউজিকটাই অবশ্যই আপনারা এনজয় নিন।